নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দুপুরের মেনুতে যা যা রান্না করছি সব সকাল থেকে তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠে ঠাকুর পূজা দিয়ে, গোপাল পুজো দিয়ে, স্নান করে ঘরটর মুছে রান্না বসিয়েছি। এই যে ভাত হচ্ছে আর ওইদিকে ডাল আমার হয়ে গেছে প্রেশারে। এবার ডালকে আমি সম্বাদ দিচ্ছি। তার জন্য কড়াইতে অল্প তেল, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে দিচ্ছি। আজকে ডালটা আমি পেঁয়াজ দিয়ে সম্বাদ দেবো। সাধারণত আমি পেঁয়াজ দিয়ে সম্বাদ দিই না, 5 সোমবারই দিই আর তেজপাতা শুকনো লঙ্কা দিই, কিন্তু মাঝে মাঝে একটু পেঁয়াজ দিই। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিব। তারপর ওই সেম প্রেশার কুকারের মধ্যে আমি আলু সিদ্ধ বসাবো। আজকে সকালে মেয়ে ডাল আর আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে খেয়ে স্কুলে যাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। আমার ডাল ভাত হয়ে গেছে। খুব সকালে উঠতে হয় এবং ব্যস্ত সকালের মধ্যে দিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবে এবং দেখে থাকো। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার পেজটাকে ফলো করবে, যেহেতু আমি নতুন নতুন যখনই কোনো ভিডিও বা রেসিপি ছাড়ি সেটা যেন তোমরা অবশ্যই দেখতে। ডাল নামিয়ে নিয়েছি, ডাল হয়ে গেছে। এবার ওই একই প্রেশার কুকারের মধ্যে আমি আলু সিদ্ধ বসাচ্ছি। 2 সিটি মারার পরে আলু সিদ্ধটা নামিয়ে নিচ্ছি এবং কড়াইতে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে নেবো। আজকে আলু সিদ্ধটাকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো। খুব টেস্ট হয় এটা, খেতে দারুণ স্বাদ হয়। শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার হয় খুব সুন্দর হয়। মেয়েও ঘুম থেকে আমার উঠে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে ও নিজের কাজ সারছে। এবার আমি আলু সিদ্ধটাকে এখানে মেখে নেবো। আলুটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবং তোমাদের দাদাও বাজার নিয়ে চলে আসছে। এই সব কিছুর মাঝখানে এই যে তোমাদের যতটা ভিডিও দেখাচ্ছি, তারপরেও এই মাঝখানে আমার মেয়ের টিফিন প্যাক করা হচ্ছে, ব্যাগ গুছানো হচ্ছে, জল ঢোকানো হচ্ছে এবং মেয়ের জন্য টিফিন বানানো হচ্ছে। আজ মেয়ের জন্য আমি বানিয়েছি জল রুটি। মাঝে মাঝে এটা আমি বানাই, জল রুটি বানাচ্ছি। এই আলু সিদ্ধটা মাখা হয়ে যাবে। এই আলু সিদ্ধটা খেতে সত্যি খুব সুন্দর হয়, দুর্দান্ত হয়। আর এইভাবে মেখে রাখার পরেও তোমরা এটা দিয়ে আবার আলুর চপও বানাতে পারবে। এই বাজার থেকে মাছ নিয়ে আসছে তোমাদের দাদা। আজ এনেছে কাতল মাছ। আজকে লোকাল কাতল আনবে, বাড়ির থেকে ডিসাইড করে গিয়েছিল। তো তার মধ্যে আসছে 2টো মাথা, মানে একটা মাথাকে 2 পিস করে কেটে নিয়েছে। আর অল্প ডিমও আনছে, দেখা যাচ্ছে অল্প ডিম। লোকাল মাছগুলো না খেতে ভালো হয়, কিন্তু ভাজার পরে এগুলো একদম চিপসায় যায়। এটাই একটা প্রবলেম, কিন্তু না হলে লোকাল মাছ খেতে খুব স্বাদ হয়। মাছটা দেখতে খুব সুন্দর। যতটুকু দরকার সবটাই ধুবো এবং যতটুকু দরকার আমি ততটুকুই রান্না করব। হয়ে গেছে আমার মাছ ধোয়া এবং এই মাছ ধোয়া লবণ হলুদ মাখার মাঝখানে আমি মেয়েকে ভাত খাইয়ে ড্রেস টেস কমপ্লিট করে দিয়ে ওকে আমি বাসে দিয়ে আসলাম। আমার বাড়ির সামনেই বাস আসে। ওকে বাসে পৌঁছে দিয়ে এসে আবার এই মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:45। আমার মেয়ের গাড়ি আসে, চলে গেছে। এখন মাছ রান্না করব, তারপর দাদা ওরা খাওয়া নিয়ে চলে যাবে। এই সমস্ত কাজ সারার পরে আমাকে আরেকবারও পরিষ্কার করতে হয়। মাছগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা কে কে এই লোকাল কাতল মাছ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সব সময় ভিডিও পোস্ট করা হয় না, কারণ এখন অনেক ব্যস্ত লাইফ। কখনো করি কখনো করি না। আবার করতে করতে না আমি পরিশানও হয়ে যাই, কোনো ইনকাম হয় না, কিছু না। ওইসব চিন্তা করে আবার ভাবি যে আর করবোই না। তারপর আবার যখন রেসিপিগুলো বানানো হয় তখন ভাবি না তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছ ভাজা হয়ে গেছে এবং ওই একই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে একটু ভেজে নিচ্ছে। আর অন্যদিকে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এই যে কচুর একটা ভীষণ ছিল, সেটাকে আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি এবং সেটাকে আমি উম একটু বটির মতো করে নিচ্ছি। আজকে আমি কালো জিরে বাটা এর মধ্যে দিব না, এটাকে করছি। অন্যদিকে আমি মাছ করছি, 2টো কড়াই বসিয়েছি দুদিকে, কারণ 10টা 10:15টার মধ্যে দাদা ওরা বেরিয়ে যাবে। আলু ভাজা আমার হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ পরিমাণ মতো এবং মশলা বেটে মিক্সচার করে নিয়েছি। হয়তো তোমরা সবসময় বলবে যে দিদি মিক্সচার করে নেন, আমার সত্যি শিল্পাটা আছে কিন্তু কোথায় আছে আমি বলতে পারবো না, এবং শিল্পাটা দেখলে আমার এখন ভয় লাগে।
এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, জিরে এবং দারচিনি এনেছি, দিয়ে একবারে পেস্ট করেছি। অনেকে ভাবে যে মিক্সচারে পেস্ট করলে মশলাটা হয়তো মিহি হয় না, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমার মশলা কিন্তু একদম মিহি হয়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে টাইম নিয়ে করতে হয়, 2-4 মিনিট লাগে। জল গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি মাছও দিয়ে দিচ্ছি। এটাই আমার আজকে সারাদিনের মেনু। হয়ে গেছে আমার রান্না। এই মাঝখানে এই মাছ নামানো এবং এই বঁটি নেড়ে চেড়ে নামানোর মাঝখানে দাদাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, এবং এই ঝোলের মাঝখান থেকে মাছ উঠিয়ে ঝোল যখন হয়ে গেছে দাদাদের খাওয়া দিয়ে দাদাদেরকে পাঠিয়েও দিয়েছি। দাদা তো চলে গেছে স্কুলে, মানে দোকানের স্টাফটাকে দিয়ে দিয়েছি, চলে গেছে খাওয়া নিয়ে। মেয়ে আর দাদা একসাথেই চলে গেছে বাজার দিয়ে, ব্যাস ও খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে স্কুলে। এরপরে যে এখন খাওয়া প্যাক করে দোকানের স্টাফটাকে দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে এইসব করার মাঝখানে মাঝখানে এইসবও করা হয়। সমস্ত কাজ সেরে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে আমি নিজে আবার পরিষ্কার হয়ে গোপালকে দিয়ে চলে এসেছি দুপুরের খাওয়া খেতে। এখন বাজে ঘড়ির কাটায় 1টা থেকে 1:30। এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিচ্ছি। আমি ভাত উপর করার পরে ভাতের হাঁড়ি উঠিয়ে সম্পূর্ণ ভাতটাকে আমি হটপটে রাখি, কারণ তাহলে ভাতটা গরম থাকে। ছোট মেয়ে স্কুল থেকে ফিরে আস্তে আস্তে, বড় মেয়ে কলেজ থেকে আস্তে আস্তে প্রায় 4টা বাজে, তখনও পর্যন্ত হটপটে ভাতটা রাখলে ভাতটা গরম থাকে। নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আজ লেবু নেই, পেঁয়াজ, শসা, আলু সিদ্ধ, করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর নিয়ে নিবো সেই কচু বটি, আর ডাল নিয়ে নিচ্ছি, পেঁয়াজের ডাল। সম্পূর্ণ রান্নার রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা যদি আমার ভিডিওতে কোনো নতুন রেসিপি চাও, বা যে ভিডিও রেসিপি তোমরা হয়তো জানো না, তোমরা যদি চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই রেসিপি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। এখনো কিন্তু আমি ভিডিও থেকে তেমন কিছু ইনকাম করিনি, তেমন কিছু মানে বলতে কি ইনকামই করিনি, তাও মনে একটা আশা হয়তো কোনো একদিন হবে কিছু, নিজের সংসারের জন্য কিছু একটা করতে পারবো। যাই হোক, চলছি। চলো, তোমরা সাথ দিবা। এভাবে হয়ে গেছে আমার ভাতের থালা সাজানো। যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকো না কেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আজ এখানেই রাখছি। বাই বাই। ভালো থাকবে সবাই।